হ্যালো গাইস, আজ কিন্তু অলরেডি আমাদের মাসের 9 তারিখ হয়ে গেছে। এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের এই মাসে আনা হবে এটা কি তোমরা জেনেছো? তাছাড়া অলরেডি কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল গোজো টোকেন টর ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি বলতে পারবা যে গোজো টোকেন টর ইভেন্ট আমাদের কত তারিখে আনা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শেড বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে পরশুদিন অর্থাৎ 11 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের ওয়েপনের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের চিকেন এক্সট্রিমিটি স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন, আর আমাদের ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর হ্যাঁ, চিকেন এক্সট্রিমিটি স্কিনটা কিন্তু আমাদের ইভেন্টে মেন আইটেম রেড হিসেবে কিন্তু রাখা হয়েছে। আর চিকেন এক্সট্রিমিটি স্কিনটা ছাড়া আমাদের ইনকিউবেটর ইয়েলো কালারের এই যে স্কিনটা আছে, এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু রাখা হবে। আর এক্সট্রিমিট ছাড়া তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের থিওরি থিমের উপর ডিজাইন করা ম্যাকটেনের এই যে লেজেন্ডারি স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ম্যাকটেনের ব্ল্যাক কালারের এই স্কিনটাও কিন্তু রাখা হবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এক্সট্রিমিট কিংবা ম্যাকটেনের কোনো ভালো স্কিন না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার 14 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের একটি টোকেন টর ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 14 তারিখ ঠিক সকাল 10টায় যখন আমাদের ওবি আপডেটটা আসবে, অর্থাৎ আমাদের ওবি 52 আপডেটটা আনা হবে, এরপরেই কিন্তু গেমটা আপডেট দেওয়ার পর তোমরা কিন্তু আমাদের গোজোর যে টোকেন টর ইভেন্ট আছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। গোজোর টোকেন টর ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের গোজোর এই যে মেল বান্ডেলটা আছে, এই মেল বান্ডেলটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, বান্ডেল ছাড়া আমাদের টোকেন টর ইভেন্টে আর কি আইটেম রাখা হবে সেটা কিন্তু গেইনা ফ্রি ফায়ার এখনো কিন্তু এক্সপ্লেন করেনি। তবে গোজোর বান্ডেলটা আমরা টোকেন টর ইভেন্ট থেকে এক্সচেঞ্জ করলে কি পাবো দেখো। আমরা কিন্তু একটি প্রথমত একটি লুক চেঞ্জার বান্ডেল পেয়ে যাবো, তার সাথে বান্ডেলের সাথে কিন্তু আমরা 2টা এক্সট্রা হেয়ার পাবো। তাছাড়া একটি ব্যাটেল কার্ড পেয়ে যাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু একটি এলিমিনেশন কিন্তু ইফেক্ট পেয়ে যাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট এই বান্ডেলের সাথে কিন্তু আমাদের একটা জাম্প ইফেক্টও কিন্তু দেওয়া হবে। আশা করি গোজোর এই টোকেন টর ইভেন্ট সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার কিন্তু আমি তোমাদের ওবি 52 আপডেটের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে কিন্তু জানাবো। খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু ওবি 52 আপডেটের যে ক্লিপ শোটা আছে, এটা কিন্তু পাবলিক করা হবে, যেটার ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার পাশাপাশি ইভেন্ট সেকশনে কিন্তু আমাদের আরো কিছু ব্যানার পাবলিক হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ব্যানারটা। এখানে কিন্তু মোট 4টা বিষয় কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। তার মধ্যে প্রথম যে ব্যানারটি আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের কমিক যে ব্যাকগ্রাউন্ডটা আসবে সেটা নিয়ে। আপডেটের পর তুমি চাইলে তোমার যে ফিল্টারটা আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবা, যেরকম কমিক, পিক্সেল, এছাড়া স্ক্র্যাচ রয়েছে। তো এরকম কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ব্যানারে কিন্তু আমাদের এই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে। তাছাড়া আমাদের সেকেন্ড যে ব্যানারটি আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের নতুন নিয়ন সিটি নিয়ে। ওবি 52 আপডেটের পর তোমরা আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল নতুন যে নিয়ন সিটিটা আছে, এটা কিন্তু দেখতে পাবো। এবার প্রশ্ন আসতে পারে যে নতুন নিয়ন সিটিতে আমরা কিভাবে যাব। ওবি 52 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের মিনি ম্যাপের মধ্যে এরকম ঘূর্ণিঝড় টাইপের কিন্তু একটি আইকন দেখতে পাবো। আর এটা শুধুমাত্র আমাদের বারমুডা ম্যাপে না, আমাদের প্রত্যেকটা ম্যাপেই কিন্তু রাখা হবে। এই পোর্টাল কোডটা ব্যবহার করে তোমরা কিন্তু আমাদের নিয়ন সিটিতে কিন্তু চলে যেতে পারবে। এটা কিন্তু অনেকটা আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু টেলিপোর্ট হওয়ার মতো। তোমরা কিন্তু টেলিপোর্ট হয়ে কিন্তু নিয়ন সিটিতে চলে যাবে। এরপরে ফাইট করে তোমরা কিন্তু কয়েন জমিয়ে বিভিন্ন রকম ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে আবার কিন্তু বারমুডা ম্যাপে চলে আসতে পারবে। শুধুমাত্র বারমুডা নয়, তোমরা কিন্তু কালাহারি সহ প্রত্যেকটা ম্যাপ থেকে কিন্তু এভাবে টেলিপোর্ট হয়ে কিন্তু নিয়ন সিটিতে কিন্তু যেতে পারবে। তোমাদের কাছে আমাদের এই নতুন টেলিপোর্ট সিস্টেমটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, মাত্রই কিন্তু আমার কাছে নিয়ন সিটির কিন্তু অ্যাক্সেসটা আসছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বাইরের একজন কিন্তু ডাটাম্যানের কাছ থেকে কিন্তু এই অ্যাক্সেসটা কিন্তু নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে আমাদের নিয়ন সিটিটা দেখতে কেমন হবে। তাছাড়া আমাদের 3 নাম্বার যে ব্যানারটা আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের রিপ্লেস সিস্টেমের উপর। আমাদের আপডেটের পর রিপ্লেস সিস্টেমে তোমরা কিন্তু একটু পরিবর্তন দেখতে পাবে। আরো কিছু ইউনিক ফিচার্স নিয়ে প্লাস আরো কিছু ইউনিক সিস্টেম নিয়ে কিন্তু আমাদের রিপ্লেস সিস্টেমটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তারপরেও কিন্তু আমি পুরোপুরিভাবে কিন্তু আমাদের রিপ্লেস সিস্টেমের যে পরিবর্তনটা, এটা কিন্তু বুঝে উঠতে পারিনি। তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, কারণ এখানে লেখাগুলো কিন্তু ভাই অন্য ভাষায় লেখা, প্রত্যেকটা লেখা কিন্তু অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। এন্ড অ্যাট দ্য লাস্ট আমাদের যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্কাইং এর সেকশন নিয়ে, যেখানে কিন্তু আমাদের ট্রাই আউট বলে কিন্তু নতুন একটা ফিচার্স আনা হবে। অর্থাৎ আমাদের গেমের মধ্যে নতুন ইভো কাটানা কিংবা নতুন কোনো এলিমিনেশন ইফেক্ট আসলে যেভাবে আমরা আগের থেকে ট্রাই আউট করে দেখতে পারি, একইভাবে কিন্তু আমাদের নতুন স্কাইং আসলে তোমরা কিন্তু আগে ট্রাই আউট করে কিন্তু দেখে নিতে পারবে। আর এখানে শেষ নয়, গেমের মধ্যে কিন্তু আমাদের 5 লেভেলের কিন্তু ভেস্ট হেলমেট কিন্তু আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে 5 লেভেলের ভেস্ট হেলমেট আমরা কোথা থেকে পাবো? এটা পাওয়ার জন্য কিন্তু আমাদের নতুন সুপার এয়ারড্রপ কিংবা নতুন যে আমাদের রকেট সিস্টেমটা আছে, এটা কিন্তু ব্যবহার করতে হবে। তোমরা কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু কিন্তু সুপার
দুবার এয়ারড্রপ দেখতে পাবা। এটার কাছে গেলে কিন্তু আমাদের এটা চার্জ হওয়া কিন্তু শুরু করবে, দেখতে পারতেছো আমাদের কিন্তু চার্জ হওয়া শুরু করে দিচ্ছে। আর এয়ারড্রপের পাশে এই যে আমাদের ওয়ালটা থাকবে এটার উপর ফায়ার করলে কিন্তু আমাদের চার্জটা একটু দ্রুত হবে। আর চার্জ শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু একটা ড্রপ দিবে। এটার কাছে গেলে কিন্তু আমাদের 5 লেভেলের যে ভেস্ট হেলমেটগুলো রয়েছে এগুলো কিন্তু ইকুইপ হয়ে যাবে। আর শুধুমাত্র এয়ারড্রপ থেকে নয়, আমাদের নতুন যে রকেট সিস্টেমটা আসবে এখান থেকে আমরা কিন্তু 5 লেভেলের যে ভেস্ট হেলমেটটা রয়েছে এটা কিন্তু পেয়ে যাবো। তাছাড়া ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের আর্সেনাল ঘর কিন্তু ভেঙে ফেলার যে সিস্টেমটা এটাও কিন্তু আমাদের OBV52 আপডেটের পর কিন্তু আসতেছে। তাছাড়া সোলো থাকা অবস্থায় কিন্তু আমাদের একাধিকবার কিন্তু রিভাইভ নেওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। তাছাড়া ডুও কিংবা আমাদের স্কোয়াডে থাকা অবস্থায় কিন্তু আমাদের অটো রিভাইভাল যে সিস্টেমটা এটাও কিন্তু অন হয়ে যাবে। তাছাড়া আমাদের রিভাইভাল কার্ড ডিসকাউন্টের যে সিস্টেমটা আছে এটাও কিন্তু আসবে এবং তার সাথে কিন্তু আমাদের র্যাঙ্কের নতুন কিন্তু মেডেল সিস্টেমটা কিন্তু আমাদের OBV52 আপডেটের পর আনা হবে। আর এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের কিন্তু গত ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি তোমরা এই বিষয় সম্পর্কে অবগত আছো। তবে যে বিষয়টা সম্পর্কে তোমরা অবগত নাই সেটা কিন্তু হচ্ছে আমাদের সোশ্যাল আইসল্যান্ড নিয়ে। বিষয়টা কিন্তু একদমই এমন না যে সোশ্যাল আইসল্যান্ডে আমি তোমাদের মাছ ধরা বিষয়টা জানাতে এসেছি। মাছ ধরার বিষয়টা তোমরা কিন্তু সবাই জানো, তবে মাছ ধরে আমাদের কি করতে হবে এই বিষয় সম্পর্কে তোমরা কিন্তু জানো। মাছ ধরার পর তুমি চাইলে কিন্তু এই মাছটা কিন্তু তোমার ব্যাগেও রাখতে পারো কিংবা এই মাছটা কিন্তু সেল করেও দিতে পারো। তোমরা যদি তোমাদের ব্যাগে যদি মাছটা রেখে দাও তাহলে তো আমাদের ব্যাগে পড়ে থাকলো মাছটা, আর যদি তোমরা সেল করে দাও তাহলে কিন্তু তোমরা কিছু টোকেন পাবে। টোকেন না, বেসিক্যালি এটাকে কিন্তু কয়েন বলে। তো আমাদের মাছটা সেল করতে হলে কিন্তু আমাদের ব্যাগে যেতে হবে। এরপরে কিন্তু যে মাছটা সেল করবো সেই মাছটা সিলেক্ট করে জাস্ট আমাদের সেলের উপর ক্লিক করে দিলে কিন্তু সেই মাছটা কিন্তু আমাদের সেল হয়ে যাবে। আর তোমার সেল করা কয়েন দিয়ে তোমরা কিন্তু মাছ ধরার ছিপ কিংবা হচ্ছে যে বড়শিটা রয়েছে এগুলো কিন্তু কিনতে পারবে। যত ভালো বড়শি কিংবা ছিপ কিনবা তত বড় বড় কিন্তু তোমার বড়শিতে কিন্তু মাছ উঠবে এবং সেটা বিক্রি করে তোমরা কিন্তু বেশি বেশি করে কিন্তু কয়েন পেয়ে যাবে। আশা করি সোশ্যাল আইসল্যান্ডে আমাদের মাছ ধরার বিষয়টা আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তাছাড়া OBV52 আপডেটের পর আমাদের নতুন পিকটা পরিবর্তন করে কিন্তু জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল পিকটা আনা হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু একাধিক স্কিল কিন্তু আসবে। এবার প্রশ্ন আসতে পারে যে স্কিলগুলো আমরা কিভাবে ব্যবহার করব। OBV52 আপডেটের পর যখন আমরা কোনো এনিমিকে এলিমিনেশন করে দেব তখন কিন্তু আমরা 50টা জুজুৎসু কিন্তু টোকেন পাবো। এমনকি ম্যাপের বিভিন্ন স্থানে আমরা কিন্তু জুজুৎসু যে টোকেনগুলো আছে এগুলো কিন্তু পড়ে থাকতে দেখবো। এবার আমাদের টোকেন অনুসারে কিন্তু আমরা বিভিন্ন রকম পাওয়ার কিন্তু কিনতে পারবো। লক্ষ্য করো আমাদের 50টা টোকেনে কিন্তু আমাদের হ্যামারের যে অ্যাবিলিটি আছে এটা কিন্তু রাখা হয়েছে। আর 300 টোকেন হলে হয় তোমরা আমাদের সুকুনা, আর তান হলে কিন্তু আমাদের গোজোর যে অ্যাবিলিটি আছে এটা কিন্তু ব্যবহার করতে পারবো। তাছাড়া হ্যালো পার্পল যে অ্যাবিলিটি আছে এটা ব্যবহার করতে হলে কিন্তু আমাদের 100 টোকেন লাগবে। তাছাড়া ডাইভারজেন্টটা ব্যবহার করতে হলে কিন্তু আমাদের আরো 100 টোকেন লাগবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের অ্যাম্বার ইনসেক্ট বলে কিন্তু একটি অ্যাবিলিটি কিন্তু রাখা হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা অ্যাবিলিটি কিন্তু ভিডিও ম্যানেজ করতে পারিনি, যে কটা ম্যানেজ করতে পারছি সেই কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে অ্যাবিলিটি আমি তোমাদের জন্য ম্যানেজ করতে পারছি এটা কিন্তু হচ্ছে আমাদের ডাইভারজেন্ট অ্যাবিলিটি। এটা দিয়ে মারলে কিন্তু এনিমি কিন্তু ড্যামেজ খাবে এবং এনিমি কিন্তু ছিটকে কিন্তু একটু দূরে যায় পড়বে। এক কথায় তোমরা এটাকে কিন্তু পাঞ্চ অ্যাবিলিটি বলতে পারো। এনিমি কিন্তু ড্যামেজও খাবে, তার পাশাপাশি কিন্তু এনিমির ছিটকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পড়ে যাবে। তবে এনিমি আমাদের কত ড্যামেজ খাবে সেই বিষয়টা কিন্তু এখন আমি শিওর না, কারণ আমাদের অ্যাডভান্স সার্ভারটা কিন্তু এখনো ওপেন হয় না। আচ্ছা, এবার আমাদের ডাইভারজেন্ট অ্যাবিলিটি ছাড়া আমার কাছে সেকেন্ড যে অ্যাবিলিটির ভিডিও আছে সেটা হচ্ছে আমাদের গোজোর অ্যাবিলিটি নিয়ে। গোজোর অ্যাবিলিটি কিন্তু আমাদের অনেক বেশি মারাত্মক হবে। ধরো সামনে কোনো এনিমি আছে, সেটা ওয়ালের পিছনে থাকুক কিংবা আমাদের যে কোনো ঘরের পিছনে থাকুক, গোজোর অ্যাবিলিটি অন করলে সেই রেঞ্জের মধ্যে থাকলে সেই এনিমিটা কিন্তু আলাদা একটি কিন্তু ব্ল্যাক হোলে চলে আসবে এবং সেই এনিমির সামনে কিন্তু ওয়াল থাকবে, তোমার সামনে কিন্তু ওয়াল থাকবে। এনিমি চাইলে কিন্তু সেই ওয়ালের পিছনে কিন্তু কভার নিতে পারবে। এবার কথা হচ্ছে ব্ল্যাক হোলটা যেই ক্রিয়েট করুক না কেন, এনিমির হাতে যা থাকবে এনিমি কিন্তু সেটা নিয়ে কিন্তু আমাদের ব্ল্যাক হোলে যাবে, আর তোমার হাতে যা থাকবে সেটা নিয়ে তুমি কিন্তু ব্ল্যাক হোলে যাবে। 30 সেকেন্ড কিন্তু আমাদের ব্ল্যাক হোলটা কিন্তু রাখা হবে। এই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার আর এনিমির মধ্যে কিন্তু 1 ভার্সেস 1 কিন্তু ফাইট হবে। আর এই 30 সেকেন্ডের মধ্যে না এনিমি না তুমি কেউই কিন্তু আমাদের এই ব্ল্যাক হোলের বাইরে কিন্তু যেতে পারবে না। তবে যেই আগে ডাউন হোক না কেন, সেটা এনিমি হোক তুমি হও, তখন কিন্তু আমাদের ব্ল্যাক হোলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর তোমাকে এক জায়গায় এবং এনিমিকে কিন্তু আরেক জায়গায় কিন্তু ল্যান্ডিংটা করাবে। এরপর ডাউন হওয়া এনিমিকে তোমাকে খুঁজে কিন্তু সেই এনিমিকে কিন্তু কিল করতে হবে। তো আশা করি গোজোর যে অ্যাবিলিটি, এই অ্যাবিলিটি বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। তবে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আছে, আমার সাথে তোমরা একমত হবে কিনা আমি জানি না, তবে এই অ্যাবিলিটি ব্যবহার করলে কিন্তু গেমটা অনেকটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। তবে বিষয়টা কিন্তু এমন না যে এটা আমাদের পার্মানেন্ট গেমের মধ্যে রাখা হবে। এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে 2 মাস কিন্তু দেখতে পাবা, অর্থাৎ জুজুৎসু কাইসেন কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় কিন্তু চলবে। এরপরে কিন্তু গোজো সহ আমি যতগুলো অ্যাবিলিটি তোমাদের এখন রিভিউ করব, প্রত্যেকটা অ্যাবিলিটি কিন্তু আমাদের রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা, এবার নেক্সট যে অ্যাবিলিটিটা আমাদের রয়েছে এটার নামটা কিন্তু হচ্ছে আমাদের হ্যালো পার্পল অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি যখন তুমি ব্যবহার করবা এনিমির দিকে কিছু মাকড়সা যাবে এবং এনিমিকে ঘিরে ধরে তারপরে কিন্তু মাকড়সাগুলো কিন্তু ফেটে যাবে। আশা করি কথা শুনে বুঝতে পারছো অ্যাবিলিটি আমাদের কিভাবে কাজ করবে। তবে এটার ভিডিওটা কিন্তু এখন আমি ম্যানেজ করতে পারিনি। তো এটাও কিন্তু আমাদের খুবই বাজে একটা অ্যাবিলিটি হবে। তুমি ব্যবহার করলে তবে ভালো লাগবে, তবে যদি এনিমি ব্যবহার করে তাহলে কিন্তু তোমার গায়ে জ্বালা পোড়া ধরে যাবে। আচ্ছা, এরপর যে অ্যাবিলিটি আছে এটা কিন্তু হচ্ছে আমাদের হ্যামার রিলেটেড একটি অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি ব্যবহার করতে হলে তোমাকে কিন্তু 50 টোকেন দিয়ে কিন্তু হ্যামারটা কিনতে হবে। এরপর এনিমি থেকে যদি তুমি ছুঁড়ে মারতে পারো তাহলে কিন্তু ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আমাদের ড্যামেজটা কিন্তু খাবে। যদি কম ডিস্টেন্সে থাকে তাহলে কিন্তু 80 থেকে 100 কিন্তু ড্যামেজ খাবে, আর বেশি ডিস্টেন্সে থাকলে কিন্তু আমাদের 80-র চেয়ে কিন্তু কম ড্যামেজ খেতে পারে। তো আমার রিভিউ করা এতক্ষণের মধ্যে জাস্ট আমার হ্যামার রিলেটেড অ্যাবিলিটিটা কিন্তু ঠিকঠাক মনে হয়েছে, বাকি প্রত্যেকটা অ্যাবিলিটি কিন্তু আমার কাছে অনেক বেশি কিন্তু ডিসব্যালেন্স মনে হয়েছে।
আচ্ছা, এবার আমরা নেক্সট যে অ্যাবিলিটি নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে আমাদের সুকুনার অ্যাবিলিটি নিয়ে। সুকুনার অ্যাবিলিটি কিন্তু অনেকটা আমাদের স্কাইলার কিংবা হচ্ছে আমাদের যে ওয়াল গ্রেনেড গুলো রয়েছে সেগুলোর মতো কিন্তু কাজ করবে। সুকুনার অ্যাবিলিটি অন করলে এটার রেঞ্জের মধ্যে আমাদের যতগুলো ওয়াল থাকবে প্রত্যেকটা ওয়াল কিন্তু ভেঙে যাবে। তার পাশাপাশি কিন্তু এখানে কোনো এনিমি থাকলে সেই এনিমি কিন্তু ড্যামেজ খেতে থাকবে। বেশি কিন্তু আমাদের এনিমি ড্যামেজ খাবে না, সর্বোচ্চ কিন্তু আমাদের 5 করে কিন্তু ড্যামেজ খাবে। তবে আশেপাশে কোনো ওয়াল থাকলে কিন্তু ওয়ালটা কিন্তু একদম ভেঙে যাবে। এখানে লক্ষ্য করো সামনে কিন্তু আমাদের একটা এনিমি আছে, এনিমিটা কিন্তু ওয়াল মারলো, আমি কিন্তু সুকুনার অ্যাবিলিটি অন করলাম, ওয়ালটা কিন্তু এই যে দেখতে পারতেছো ভেঙে যাচ্ছে এবং আমাদের যে এনিমি আছে সেও কিন্তু ড্যামেজ খাচ্ছে। আমার মতে এটাও কিন্তু আমাদের কোনো রকম কিন্তু ইনব্যালেন্স কিন্তু অ্যাবিলিটি না। এই অ্যাবিলিটিটা ব্যবহার করে তোমরা জাস্ট এনিমিকে কিন্তু ড্যামেজ দিতে পারবা, তার পাশাপাশি কিন্তু আমাদের ওয়াল ভাঙতে পারবা। তোমাদের কাছে আমাদের সুকুনার অ্যাবিলিটিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তোমাদের মোট 5টা অ্যাবিলিটি কিন্তু রিভিউ করে দিয়েছি, তবে আমাদের ইনভার ইনসেক্ট যে অ্যাবিলিটিটা আছে এই অ্যাবিলিটি ভিডিও কিন্তু এখন আমার কাছে আসে না। যদি আসে আমার কাছে অবশ্যই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে কিন্তু রিভিউ করে দেব। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের অনেকগুলো ওয়েপনের অ্যাবিলিটির উপর কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হবে। আগে বলে রাখি আমাদের আপডেটের পর 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 লেভেলের গানের যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু এমনটা দেখাবে। তার পাশাপাশি আমাদের অনেকগুলো ওয়েপনের অ্যাবিলিটির উপর কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। যেমন আমাদের গ্রোজা যে ওয়েপনটা আছে সেটার কিন্তু ড্যামেজ এবং আমাদের আর্মন পেনিট্রেশন কিন্তু বাড়ানো হয়েছে। বর্তমানে গ্রোজা দিয়ে যদি ফায়ার করা যায় তাহলে কিন্তু 37 কিন্তু বডি ড্যামেজ খায় আর আমাদের 203 কিন্তু হেড খায়। তবে আপডেটের পর গ্রোজা দিয়ে বডি ড্যামেজ দিলে কিন্তু 38 বডি ড্যামেজ খাবে এবং 209 কিন্তু হেডশট ড্যামেজ খাবে। তাছাড়া আমাদের SBD এবং SBD ওয়ার কিন্তু অ্যাকুরেসি বাড়ায় দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের আপডেটের পর কিন্তু SBD গান আর রিকয়েল করবে না। তাছাড়া আমাদের M249 এবং M249X এর কিন্তু রেট অফ ফায়ার বাড়ায় দেওয়া হয়েছে। তাছাড়া VSS যে ওয়েপনটা আছে এটার কিন্তু আর্মর পেনিট্রেশন আর অ্যাকুরেসি কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের ম্যাকটেনের ড্যামেজ এবং অ্যাকুরেসি কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু ম্যাকটেন দিয়ে বডি দিলে 25 দেয় এবং হেড কিন্তু 100 দেয়। তবে আপডেটের পর কিন্তু বডি ড্যামেজ খাবে 27 আর আমাদের হেড ড্যামেজ খাবে কিন্তু 100 আর অ্যাকুরেসি বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু গানে যে রিকয়েলটা করতো সেটা কিন্তু আগের মতো আর করবে না। আবার আমাদের থমসন গানের যে রেট অফ ফায়ারটা আছে এটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে, তার মানে আগের চেয়ে কিন্তু তাড়াতাড়ি কিন্তু গুলি বের হবে। এছাড়া আমাদের M590 ড্যামেজ বাড়ায় দেওয়া হয়েছে, তবে আমাদের মিনি ড্যামেজ অর্থাৎ আমাদের বোনাস যে ড্যামেজটা আছে এই ড্যামেজটা কিন্তু কমায় দেওয়া হয়েছে। বর্তমানে এটার মেইন ড্যামেজ কিন্তু 122 করে দেয় এবং আমাদের অ্যাডিশনাল ড্যামেজ অর্থাৎ বোনাস ড্যামেজ কিন্তু 25 করে দেয়। তবে আপডেটের পর কিন্তু M590 কিন্তু 12টা বাজায় দেওয়া হয়েছে, এটার কিন্তু ড্যামেজ ঠিকই 132 করে দেওয়া হয়েছে, তবে অ্যাডিশনাল যে ড্যামেজটা অর্থাৎ বোনাস যে ড্যামেজটা সেটা কিন্তু আমাদের একদম রিমুভ করে দেওয়া হয়েছে। আপডেটের পর কিন্তু এটার আর কোনো কিন্তু বোনাস ড্যামেজ দিবে না, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের মিনিমাম ড্যামেজ সেটাও কিন্তু অনেক কমায় দেওয়া হয়েছে। তো বুঝতে পারতেছো আপডেটের পর কিন্তু M590 গানে কিন্তু 12টা বাজায় দেওয়া হয়েছে। ভাই একদম ঠিক করছে, আমি অনেক খুশি হয়েছি, কারণ ভাই এটার কিন্তু 1BC আলাদা গান, যারা চালায় তাদেরও 1BC আবার গানেরও কিন্তু 1BC। তাছাড়া আমাদের কার 98 এর কিন্তু ড্যামেজ বাড়ায় দেওয়া হয়েছে আর আমাদের পিস্তলের 4টা অ্যাবিলিটি পরিবর্তন হয়েছে, রেট অফ ফায়ার, ম্যাগাজিন, ড্যামেজ, হিলিং 4টা কিন্তু অ্যাবিলিটি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের RGS এবং FGL দুইটার অ্যাবিলিটি কিন্তু কমায় দেওয়া হয়েছে। আশা করি ওয়েপন অ্যাডজাস্টমেন্ট রিলেটেড তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। গাইস তোমরা অনেকেই কিন্তু আমার কাছে ফেব্রুয়ারি মাসের বেপাস যেটা আছে এটা কিন্তু দেখতে চেয়েছো। প্রথমত এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে বেপাসে কিন্তু বিপির রিগ ইভেন্টটা, যেটা কিন্তু আমাদের পরবর্তী মাসে অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু 1 তারিখে আনা হবে। আর এই যে লক্ষ্য করো এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে বেপাসের কিন্তু মেন অ্যাক্সেসটা, আর এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে বেপাসের কিন্তু ব্যাকগ্রাউন্ড, যেখানে একটা মেল বান্ডেল ফিমেল বান্ডেলে কিন্তু ছবি দেওয়া আছে। বেপাসের আইটেম রেডি যদি কথা বলি তাহলে কিন্তু একটা গ্যারান্টি স্কিন কিন্তু আমাদের বেপাসে রাখা হবে। তাছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু আনা হবে। তাছাড়া ফেব্রুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা অগের স্কিনও কিন্তু আছে। তাছাড়া ফেব্রুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের আরেকটি লেজেন্ডারি কিন্তু ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়া আমাদের ফেব্রুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিনও রয়েছে। আমাদের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ওয়াল, তার পাশাপাশি কিন্তু আমাদের একটি মেল বান্ডেল আর ফিমেল বান্ডেল তো ভাই থাকবে। দুঃখজনক বিষয়টি হচ্ছে যেহেতু আমাদের এখনো ওবি আপডেট আসে নাই, যার কারণে কিন্তু আমি তোমাদের বেপাসের আইটেম রেট গুলো কিন্তু ভিডিও আকারে দেখাতে পারলাম না। 14 তারিখের পর অবশ্যই তোমরা কিন্তু আমাদের ভিডিও আকারে কিন্তু রিভিউ দেখতে পাবো। আর হ্যাঁ লিক্স রয়েছে যেহেতু আমাদের জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাস আসতেছে এবং ফেব্রুয়ারি মাসের মেন ইভেন্টটা যেহেতু ভ্যালেন্টাইন ইভেন্ট, যার জন্য তোমরা কিন্তু আমাদের জানুয়ারি মাসে কিন্তু লাস্ট উইক থেকে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে স্টার্ট দেখতে পেয়ে যাবে। এন্ড লিক্স রয়েছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইমোটার কিন্তু একটা স্টেপ আপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বি মাই ভ্যালেন্টাইন ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পেলে। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা লাভ মি নট এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে লাভ ইমোটটা আছে এই লাভ ইমোটটা কিন্তু রিটার্ন দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের প্রপোজ ইমোটটাও কিন্তু রিটার্ন দেখতে চলেছে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পার্পল শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে আমাদের উইন্টার তো প্রায় শেষের দিকে, এরপরও তো আমাদের পার্পল শেড বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন করলো। আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, পার্পল শেড বান্ডেলের ইভেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের পার্পল অ্যাঞ্জেলিকের সাথে কিন্তু রিলেটেড। আমাদের গেমের মধ্যে যখন পার্পল অ্যাঞ্জেলিকের আইটেম রেটগুলো দেওয়া হবে, অর্থাৎ আমাদের নতুন যে অ্যাঞ্জেলিকের আইটেম রেট প্রিজম অ্যাঞ্জেলিকের আইটেম রেটের ইভেন্টটা যখন গেমের মধ্যে আসবে, পরে তোমরা কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। লিক্স রয়েছে যেহেতু আমাদের অ্যাঞ্জেলিকের
তারিখের ইভেন্টটা 14 তারিখের পরে আসবে। এরপরে তোমরা কিন্তু আমাদের মাসের মোটামুটি 20 তারিখের পরে কিন্তু আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তারপরও অফিসিয়াল ব্যানার ছাড়া তো ভাই 100% কনফার্ম দিয়ে কোনো কথা বলা যায় না। তোমরা একটু অফিসিয়াল ব্যানার জন্য অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের জানুয়ারি মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, অলরেডি কিন্তু আজকে আমাদের মাসের 9 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তবে একদমই টেনশন নিও না, তোমরা সবাই জানো যে 14 তারিখে কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশনটা কিন্তু গেমের মধ্যে আসবে। এরপরে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল একটি মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যতটুকু লিক্স আছে এই ডিসকাউন্ট ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে নোভারার বান্ডেলটা আছে, অর্থাৎ এই যে ফিমেল বান্ডেলটা আছে, এটাই কিন্তু আমাদের মিস্ট্রি অফ ইভেন্টের কিন্তু মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর হ্যাঁ, এই ফিমেল বান্ডেলের সাথে কিন্তু আমাদের হাতুড়ির কিন্তু একটি মিলি ওয়েপন রাখা হতে পারে। তাছাড়া আমাদের মিস্ট্রি অফ ইভেন্টে আর কি কি আইটেম রাখা হবে সেটা কিন্তু এখন 100% কনফার্ম না। মিস্ট্রি অফ ইভেন্টের বাকি আইটেম রেটগুলো কনফার্ম হওয়া যাবে আমাদের মিস্ট্রি অফ ইভেন্টের ব্যানারটা পাওয়ার পর। আর গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।